আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আমার আজকের ভিডিও। আজকেও আমি আপনাদেরকে হাই ইন্ডেক্স দেখাবো। তবে এতদিন আপনারা আমার চ্যানেলে হাই ইন্ডেক্সের কিন্তু প্রচুর ভিডিও দেখছেন, সব ভিডিওগুলোই আপনারা দেখছেন হচ্ছে মাইনাস পাওয়ারের হাই ইন্ডেক্স। এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে, যদি আমার প্লাস পাওয়ার হাই পাওয়ার হয় সেই ক্ষেত্রে আমি কি করব? হ্যাঁ, আপনার যদি প্লাস পাওয়ার হয়ে থাকে, যাদের প্লাস পাওয়ার অনেক হাই পাওয়ার তাদেরও কিন্তু লেন্সটা মাঝখানে অনেক মোটা হয়। মাইনাস পাওয়ারে যদি হাই ইন্ডেক্স হাই পাওয়ার হয়ে থাকে সেই ক্ষেত্রে লেন্সটা সাইডে অনেক মোটা হয়। প্লাস পাওয়ারে যদি হাই পাওয়ার হয়ে থাকে সেই ক্ষেত্রে লেন্সটা মাঝখানে মোটা হয়। সেটাও কিন্তু আউট থেকে দেখতে অনেক খারাপ লাগে, চোখটা ছোট ছোট লাগে, যে কেউ দেখলে বুঝতে পারে যে তার চোখে অনেক বেশি হাই পাওয়ার। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আমরা কিন্তু এখন আপনাদেরকে প্লাস পাওয়ারের হাই ইন্ডেক্সও দিচ্ছি, তবে প্লাস পাওয়ারের হাই ইন্ডেক্সটা কিন্তু ব্র্যান্ড ছাড়া হয় না। মাইনাস পাওয়ারের হাই ইন্ডেক্স যেভাবে আপনি ব্র্যান্ড আইটেম এবং প্রিমিয়াম দুই টাইপেরই নিতে পারতেন, কিন্তু প্লাস পাওয়ারের ক্ষেত্রে আপনাকে ব্র্যান্ড আইটেমটাই নিতে হবে। ব্র্যান্ড আইটেমের হাই ইন্ডেক্সে প্লাস পাওয়ার আসলে খুব কম মানুষই নেয়, তারা হয়তো জানেও না যে প্লাস পাওয়ারের হাই ইন্ডেক্স হয় কিনা। প্লাস পাওয়ারের হাই ইন্ডেক্স কিন্তু আমরা এখন অহরহ অ্যাভেলেবেল দিচ্ছি। আপনাদের যদি প্লাস পাওয়ার নিয়ে কারো কোনো প্রবলেম থেকে থাকে যে আমার অনেক বেশি হাই প্লাস পাওয়ার, আউট থেকে দেখতে চোখটা একটু বড় লাগে, যেমন মাইনাস পাওয়ারে চোখটা ছোট ছোট লাগে, প্লাস পাওয়ারে স্বাভাবিকের থেকে বাইরে থেকে দেখলে চোখ অনেক বড় বড় মনে হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু দেখতে অনেক বেশি আনইজি বা অস্বস্তি লাগে, খারাপ লাগে দেখতে। তাদের জন্য আজকে হচ্ছে প্লাস পাওয়ারের হাই ইন্ডেক্স। প্লাস পাওয়ারের হাই ইন্ডেক্স আজকে আমি যেটা দেখাবো এটা হচ্ছে সামির ব্র্যান্ডের মধ্যে। সামির ব্র্যান্ড হচ্ছে পর্তুগালের ব্র্যান্ড। এটা আপনি চাইলে 1.67 ইন্ডেক্সেরও নিতে পারবেন, চাইলে 1.74 ইন্ডেক্সের নিতে পারবেন। তবে আজকে আমি আপনাদেরকে প্লাস পাওয়ারের যে হাই ইন্ডেক্সটা দেখাবো এটা হচ্ছে 1.67 ইন্ডেক্স, গ্লেশিয়ার ইউভি ব্লু জিরো। একটা লেন্সের মধ্যে আপনি সব ধরনের ফাংশন পাচ্ছেন এবং পাওয়ার হচ্ছে প্লাস পাওয়ার। আজকে জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি প্লাস পাওয়ারের আপনি যদি সামির ব্র্যান্ডের মধ্যে হাই ইন্ডেক্স নিয়ে থাকেন সেই ক্ষেত্রে লেন্সটা দেখতে কেমন। এই পাওয়ারের যারা নর্মাল লেন্স ব্যবহার করে, এই হাই পাওয়ারের হাই প্লাস পাওয়ারের যারা নর্মাল লেন্স ব্যবহার করেন তাদের লেন্সটা দেখতে কতটা মোটা হয়, এই লেন্সটা কীরকম পাতলা হয়েছে। আর একটা মজার ব্যাপার হচ্ছে এই লেন্সটা কিন্তু আমি একটা মেটাল ফ্রেমের মধ্যে বসাইছি। সেলুলাইট ফ্রেমের গ্রুপটা একটু মোটা থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আউট থেকে হয়তো একটু কম বের হয়ে থাকে লেন্সটা। আমি মেটাল ফ্রেমের মধ্যে এই জন্যই কাস্টমারকে দিয়েছি, আর কাস্টমার মেটাল ফ্রেম এই জন্য নিয়েছে যে প্লাস পাওয়ার যেহেতু নিচ্ছে কতটুকু পাতলা হলো উনি জাস্ট বোঝার জন্য এই ধরনের মেটাল ফ্রেমটা নিল। সেক্ষেত্রে এটা কিন্তু গ্রুপ থেকে লেন্সটা একটুও বের হয় না। যারা এই পরের নর্মাল লেন্স ব্যবহার করেন তারাই বুঝবেন যে লেন্সটা কত মোটা। বাট আজকে আমি যে প্লাস পাওয়ারে আপনাদের লেন্সটা দেখাবো সেই লেন্সটা কতটুকু পাতলা হয়েছে। এবং এই লেন্স যদি আপনারা কেউ প্লাস পাওয়ারের হাই ইন্ডেক্স নিতে চান, আপনারা যদি কেউ প্লাস পাওয়ারের হাই পাওয়ার নিয়ে প্রবলেম ফিল করেন, তারা যদি এই লেন্স নিতে চান সেই ক্ষেত্রে আপনি কিভাবে প্রুফ করবেন যে আপনি এই কোয়ালিটির লেন্সটাই নিলেন কিনা, এই ব্র্যান্ডের লেন্সটাই নিলেন কিনা, এবং এটার মধ্যে কি কি ফাংশন, প্রাইসটা কত, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আজকে যে লেন্সটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটার পাওয়ারটা হচ্ছে রাইট আই প্লাস 4.25 এর সাথে মাইনাস 1.25, লেফট আই হচ্ছে প্লাস 575 এর সাথে মাইনাস 1.25। এই পাওয়ারের যারা নর্মাল লেন্স নিয়ে থাকেন তারাই কেবল বুঝতে পারবেন যে লেন্সটা কত বেশি মোটা হয়। বাট আজকের লেন্সটা দেখেন, এটাই হচ্ছে প্লাস পাওয়ারের হাই ইন্ডেক্স। দেখেন একদম কিন্তু গ্রুপের মধ্যে বসানো, গ্রুপ থেকে লেন্সটা একটু বের হয় না, একদম পুরোটাই গ্রুপের মধ্যে কিন্তু লেন্সটা বসানো। আউট থেকে দেখলে কেউ বুঝবে না যে এই লেন্সে এত বেশি হাই পাওয়ার। এটা হচ্ছে প্লাস পাওয়ারের হাই ইন্ডেক্স। আমি কিন্তু এই দাগগুলি রিমুভ করে দেব, যেহেতু এটা ব্র্যান্ডেড লেন্স, এটা কিন্তু আইপিডি সেন্টার মাপ সব কিছু মাপ হয়েই আসে, মেজারমেন্ট হয়ে আসে। আমরা লেন্সটা ফিটিং করার পরে এই দাগটা রিমুভ করে দিই। আমি রিমুভ করার আগেই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি।
আর এই লেন্সটার কোটিংটা হচ্ছে গ্রিন কোটিং, ন্যাচারাল কোটিং, খুবই স্ট্যান্ডার্ড কোটিং। এই লেন্সটা কিন্তু চোখটাও ঠান্ডা থাকে এবং এটা হচ্ছে ব্লু জিরো, মানে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার ব্লু রেটাকেও প্রোটেকশন করে। সাথে হচ্ছে গ্লেসিয়ার ইউবি। এক লেন্সে অনেক বেশি ফাংশন, আমি আপনাদেরকে ফাংশনগুলিও দেখাবো যে এই লেন্সে কী কী ফাংশন। লেন্সটা দেখতে এরকম হয়, লেন্সটা একদম পাতলা, আউট থেকে দেখলে কেউ বুঝবে না যে এই লেন্সে এত বেশি পাওয়ার। প্রুফ করার একটা মাধ্যম হচ্ছে খামটা দেখতে এরকম হয়, খামের মধ্যে কিন্তু ফুল পাওয়ারটা লেখা থাকে। এই যে লেফটাই +575 এর সাথে -1.25, এক্সেসটা কত সেটাও লেখা আছে। রাইটে +425 এর সাথে -1.25, সামির গ্লেসিয়ার ইউবি। আর এটা হচ্ছে স্মার্ট টেকনোলজি, এটা হচ্ছে স্মার্ট টেকনোলজি। এটার ফোকাসটা ধরে রাখে, আপনি যখন যেভাবে যেদিকেই তাকান না কেন খুব ইজিভাবে খুব দ্রুত ফোকাসটা ধরে রাখে। ইন্ডেক্স হচ্ছে 1.67 ইন্ডেক্স। খামটা দেখতে এরকম হবে, আপনারা খাম অবশ্যই দেখে নেবেন, খামটা দেখতে এরকম হয়। সাথে একটা লেন্স ক্লিনার দিয়ে থাকে, এই লেন্স ক্লিনারটা হচ্ছে অ্যাকোয়াসফট লেন্স ক্লিনার। এটা দিয়ে খুব সুন্দরভাবে লেন্সটা ক্লিন করা যায় এবং অথেন্টিক কার্ড থাকবে। অথেন্টিক কার্ডে স্মার্ট টেকনোলজির লেন্স নিলে অবশ্যই কাস্টমারের নাম থাকবে। এই অথেন্টিক কার্ডটা বুঝে নেবেন আপনি কোন কোয়ালিটির লেন্স নিলেন, কোন ব্র্যান্ডের নিলেন, কোন ইন্ডেক্সের নিলেন, কত পাওয়ারের নিলেন, সব লেখা থাকবে। কোন শপ থেকে নিছেন তাও লেখা থাকবে। কার্ডটা দেখতে এরকম। মোছার জন্য পাবেন একটা মাইক্রো ফাইবার ক্লথ, এই কাপড়টা দিয়ে লেন্সটা খুব ইজিভাবে ক্লিন করা যায়। এই সবগুলি আপনারা কিন্তু সাথে পাবেন। এখন আমি আপনাদেরকে একটু দেখাতে যাচ্ছি এই লেন্সটা যদি নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি কি কি ফাংশন পেলেন, কেন আপনি এত দাম দিয়ে ব্র্যান্ডেড লেন্স নেবেন সেটা আমি আপনাদেরকে একটু বোঝাতে চাচ্ছি। কারণ চোখের মেইন মেডিসিনটাই হচ্ছে লেন্স। ফ্রেম তো আসলে আউট থেকে দেখার সৌন্দর্য, অতএব আপনারা লেন্সটা সবসময় ভালো নেবেন। এই জন্য আমি কিন্তু লেন্স নিয়ে আপনাদেরকে ভিডিওগুলি দিচ্ছি। ব্লু জিরো আজকে যেটা দেখালাম সেটা হচ্ছে ব্লু জিরো, গ্লেসিয়ার ইউবি ব্লু জিরো সবই আছে। মেনটেন ভিজুয়াল হেলথ অ্যান্ড ক্লিয়ারিটি, এই লেন্সটা চোখের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ডাস্ট রিপেলেন্ট, ধুলাবালি লেন্সের সাথে লেগে থাকে না। ক্র্যাশ রেসিস্ট্যান্ট, লেন্সে কিন্তু সহজে ক্র্যাশ পড়বে না। হাতের ছাপ বলেন, যে কোনো ময়লা বলেন, সেটা লেগে থাকবে না। তারপরে হচ্ছে সুইটেবল ফর এভরি এজ, যে কোনো বয়সের মানুষ এই লেন্সটা পড়তে পারবে। লং লাস্টিং ডিউরেবিলিটি, এই লেন্সটা কিন্তু অনেক বেশি লং লাস্টিং করে, সহজে নষ্ট হয় না। হাইড্রোফোবিক অ্যান্ড অয়েল ফোবিক প্রোটেকশন, এই লেন্সটা কিন্তু তেল পানি এটাও লেগে থাকবে না। অ্যান্টি গ্লেয়ার কোটিং, লাইটের যে গ্লেয়ার ভাব এই ভাবটাকে কমাবে। এবং ইউবি প্রোটেকশন, ইউবি লাইট প্রোটেকশন, সূর্য অথবা যে কোনো সোর্স থেকে আসা আলট্রাভায়োলেট রেটাকেও প্রোটেকশন করবে এবং প্রোটেক্ট হার্মফুল ব্লু লাইট, ক্ষতিকর যে ব্লু লাইট এটাকেও প্রোটেকশন করবে। এক লেন্সে আপনারা সব ফাংশন পাচ্ছেন। এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে আমি এই লেন্সটা যদি নিয়ে থাকি সেই ক্ষেত্রে প্রাইসটা কীরকম। প্লাস পাওয়ারে যেহেতু ব্র্যান্ড ছাড়া কোনো হাই ইন্ডেক্স হয় না, সেই ক্ষেত্রে প্লাস পাওয়ারে একটু প্রাইসও তো অবশ্যই বেশি আসবে, কারণ আপনারা জানেন যে ব্র্যান্ডেড লেন্সের এত বেশি ফাংশন যেহেতু থাকে এবং লেন্সটা চোখের জন্য যেহেতু ভালো, প্রাইসটা অবশ্যই বেশি আসবে। 1.67 ইন্ডেক্স আজকে যেটা আমি আপনাদেরকে দেখালাম ব্লু জিরো, ইন্ডেক্স হচ্ছে 1.67, গ্লেসিয়ার ইউবি, এটার প্রাইসটা হচ্ছে একটু খেয়াল করবেন আপনারা, এটার প্রাইসটা হচ্ছে 19,250 টাকা। গ্লেসিয়ার ইউবি সাথে ব্লু জিরো 19,250 টাকা। আপনারা যদি এই ধরনের লেন্সগুলি নিয়ে থাকেন সেক্ষেত্রে প্রাইস হচ্ছে 19,250 টাকা। আপনারা আমাদের সাথে যোগাযোগ করে অথবা যে কোনো অথেন্টিক শপ থেকে আপনারা চাইলে এই ধরনের লেন্সগুলি নিতে পারেন। আর লেন্স হচ্ছে চোখের মেইন মেডিসিন, এই জন্যই কিন্তু আমি আপনাদেরকে লেন্স নিয়ে ভিডিও দিচ্ছি, কারণ চোখের স্বাস্থ্যের জন্য বা চোখের সুরক্ষার জন্য ভালো লেন্সের কোনো বিকল্প নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন প্লাস পাওয়ারের হাই ইন্ডেক্স নিলে লেন্সটা দেখতে কেমন হয়। প্লাস পাওয়ারের ব্র্যান্ড ছাড়া কোনো হাই ইন্ডেক্স হয় না, এবং আপনারা যদি এই ধরনের লেন্স নিতে চান সেই ক্ষেত্রে প্রুফ করার মাধ্যমটা কি। তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওতে হয়তো কোনো কিছু মিস হতে পারে, আপনাদের তো প্রশ্ন থাকতেই পারে, তো সেই ক্ষেত্রে আমাকে আপনারা যে কোনো প্রশ্ন অবশ্যই করতে পারবেন, কোনো প্রবলেম নাই, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের কাছ থেকে যদি আপনারা এই ধরনের লেন্স নিতে চান সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের ইমো নাম্বার, আমাদের শপ অ্যাড্রেস, আমাদের মোবাইল নাম্বার সব কিছু ফুল ডিটেলস দেওয়া থাকে। চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের লেন্সগুলি নিতে পারেন। আমরা কিন্তু বাংলাদেশের সব জায়গায় এই ধরনের লেন্সগুলি দিয়ে থাকি।
মূলত এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে আমি আপনাদের সামনে নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমি আপনাদেরকে চশমা এবং চোখ রিলেটেড নতুন নতুন ভিডিও দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।